আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর করে। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় নাস্তা দিয়ে রেখে পবিত্র মহান মাসে যে মহান আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আযানের আওয়াজ মানে মুসালামা দুনিয়ার সকল মুসলমানদের একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদের সকল শারীরিক সুস্থ অবস্থায় তার প্রিয় ঘরে প্রিয় বাংলা হিসাবে অবস্থান করে তৌফিক করলেন। আমরা আমাদের সেই মহান বলি আল্লাহ তাআলা অপরের সব রকম শ্রদ্ধা এবং ভালোবাসা প্রাণ খুলে আমরা শুকর করি। সবাই আমি বলি আলহামদুলিল্লাহ। দুটো রাষ্ট্রীয় পেশ করি বিশ্ব আমাদের মধ্যে আফতানুর সাইয়্যিদুল কওমাইন ওয়াস সাকলাইন আপনার আমার সকলের আদর্শ নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মধ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেশী রকম। প্রতিবেশীদের সাথে আমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলা দায়িত্ব বলে রেখেছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। প্রতিবেশী তিন ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে বলুন? তিন ভাগে বিভক্ত করেছে। এক প্রতিবেশী সে মুসলিম না, সে বিধর্মী, কিন্তু সে আমার বাড়ির পাশে বসবাস করে। আরেকজন সে মুসলিম, কিন্তু সে আমার কোনো আত্মীয় না, সে এক ধরনের প্রতিবেশী। আবার প্রতিবেশীর সাথে আত্মীয়দেরকেও তুলনা করেছে। সে আত্মীয়, সে মুসলমান, আবার সে কি প্রতিবেশী। একটি স্তর করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে যারা বাস করে তারাই তোমার প্রতিবেশী। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, পাপাচারী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, এবং সে বিদ্বেষী হোক, এবং সে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হোক, তোমার বাড়ির পাশে যে বসবাস করবে সে তোমার কি প্রতিবেশী। এই জন্য তিনি বাসায় একটি ছাগল জবাই করছিলেন। জবাই করার পর তার সাথে সেই ছাগলের চামড়া যখন সেই বস্তু থেকে আলাদা ঘষে, যেটাকে আমরা বলি যে বস্তু থেকে আলাদা করতেছে, তিনি তার গোলামকে বলতেন যে হে গোলাম, যখনই আমার এই বস্তুটা তৈরি হয়ে যাবে, সর্বপ্রথম তুমি আমার প্রতিবেশী ইহুদিকে আগে তুমি সেখান থেকে বস্তুটা দিয়ে সুবহানাল্লাহ। তার গোলাম করলো, হে আল্লাহ নবীর সাহাবী, আপনি যাকে দিতে বলতেছেন সে তো ইহুদি। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল বলেছেন যে প্রতিবেশীকে আগে দিতে হবে। কারণ হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পছন্দ দিয়েছেন। কয়বার মানে বলো? তিনবার বলছেন আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর শপথ আপনি তিনবার বলছেন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ। প্রতিবেশীকে কি দেয়? কষ্ট দেয়। আমরা রাসূল তিনবার বলেছেন এবং কসম করে বলেছেন, শপথ দিয়ে বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে তার প্রতিবেশীকে কি করে? কষ্ট দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে যতবার হেঁটে আসলেন, ততবারই তিনি প্রতিবেশীর কথা আল্লাহ রাসূলকে স্মরণ করে দিতেন। আল্লাহ রাসূল আপনার প্রতিবেশী
প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করুন, তাদেরকে দেখভাল করুন, তাদেরকে যত্ন করুন, তাদেরকে আদর স্নেহ করুন। আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এতবার বলেছেন, মনে হয় সে আমার সম্পদের ভাগিদার হবে। সুবহানাল্লাহ। সে আমার কি হবে? সম্পদের ভাগিদার হবে, বিরাসের ভাগিদার হোক। প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ। এখন প্রতিবেশী কত দূর পর্যন্ত হবে, এটা সীমারেখা দেওয়া আছে কিনা? কথা বলা দেওয়া আছে কিনা? অবশ্যই দেওয়া আছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার বাড়ি থেকে শুরু করে পশ্চিমে 40 বাড়ি, পূর্বে 40 বাড়ি, উত্তরে 40 বাড়ি, দক্ষিণে 40 বাড়ি, এই সবগুলোই হচ্ছে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। এদের সাথে তুমি সুন্দর আচরণ করো, এদের সাথে ভালো আচরণ করো। আমার অন্য ইমাম বলেছেন প্রতিবেশী কারা? একই মসজিদে যারা মুসল্লি সমবেত হয়ে সালাত আদায় করে তারা সকলেই তাদের প্রতিবেশী। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন তোমার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় তারাও তোমার প্রতিবেশী। এরকম অনেক উলামায়ে কেরামের মত রয়েছে। সবচেয়ে বেশি প্রাধান্য এবং গ্রহণযোগ্য যে মতটি পাওয়া যায় সেটি হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন চতুর্থ পাশে তোমার 40 বাড়ি করা হয়েছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই পাশে 40 বা 40 পুরা 40 করে করে এই সবগুলো কিন্তু আপনার প্রতিবেশী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু যর, তুমি যখন বাসায় রান্না করবে তখন আগে ঝোল বেশি করে দিবে, তখন একটু পানিটা কি করে দিবে, বেশি বাড়াই দিবে, যাতে করে সেখান থেকে তোমার প্রতিবেশীকে তুমি একটু দিতে পারো। সুবহানাল্লাহ। সেটা অল্প হয়ে নিতে পারো। কারণ যখন আপনি বাসায় সুন্দর রান্না করেন সেটার ঘ্রাণ ছড়িয়ে পড়ে না আপনার পাশে, আপনার বাড়ির পাশে ছোট্ট বাচ্চা শিশু আছে, সেও সেটার ঘ্রাণ উপভোগ করে। তাহলে আপনি আপনার খাদ্য থেকে সামান্য পরিমাণ আগে পৌঁছাই দেন। বড়রা তো কিছু মনে করবে না, ছোটদের আশা চেতনা চিন্তা যে আমি যদি আমার দিয়ে এমন খাওয়া পানা হইলো সে খুশি থাকুক। তো আল্লাহ সেজন্য বলেছেন যে তোমার খাদ্য থেকে তাকে তুমি কিছু দেয় করো, তাহলে দিতে পারলে তাহলে তুমি প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি বড়টাই আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতকে, আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তুমি যেন তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। উত্তম আচরণ করো। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আরেকটি হাদিসে এসেছে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো এবং আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার দ্বারা তোমার প্রতিবেশী কষ্ট অনুভব না পায়, কষ্ট যেন না পায়, এমনভাবে প্রতিবেশীর সাথে তুমি আচরণ করো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন প্রতিবেশীকে ছাগলের ঘুর, যেটা ঘোড়া বলে আমরা, সেটা হলেও তাদেরকে তোমরা দাও। তোমাদের খাদ্য থেকে যে ছাগলের সামান্য ঘোড়াটা থাকে সেটা হলে তোমরা তোমার প্রতিবেশীকে দাও। সুবহানাল্লাহ। প্রতিবেশীর কথা বেশি করছে, কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেছি যে প্রতিবেশীর হক সম্পর্কে আমরা সচেতন নই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল আমি কি ভালো? এটা স্বীকৃতি এবং এটা সার্টিফিকেট এভিডেন্স ডকুমেন্টস আমি কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন তুমি গোপনে খুঁজে দেখো তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে কেমন ধারণা করে, এমন তোমার কথা বলে, তোমাকে নিয়ে তাদের মন কি, তুমি যদি সেখান থেকে তোমার ভালো কথাটা খুঁজে বের করে খুঁজে পাও, তাহলে বুঝতে হবে তুমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে না, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি না। নাউযুবিল্লাহ। আজকে সেই প্রতিবেশীকে আমরা বলে যাই প্রতিবেশীর খোঁজ খবর রাখি না। প্রতিবেশী কে সেবা করতে হবে, রোগ হলে তাকে সেবা করতে হবে, তার দেখভাল করতে হবে, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, তার কেউ মারা গেলে তাকে
অবশ্যই ভালো উপদেশ দিতে হবে, সৎ উপদেশ দিতে হবে। এবং শুধু তাই না, লাগে ধৈর্য ধারণ করার জন্য তাকে বলতে হবে। প্রতিবেশীকে দেখভালই করা, এটা আপনারা মনে করতে পারেন ছোটখাটো ইবাদত। হ্যাঁ, কখনো নয়, এটা ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নং আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, যে আল্লাহর একমাত্র কারিগর করতে হবে, মানে একমাত্র কারিগর করতে হবে। কথা বলে সবাই জোরে বলেন, কারিগর করবো, একমাত্র আল্লাহ কারিগর করতে হবে। আল্লাহর সাথে অন্য কাউকে করা যাবে না, শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। এবং ব্যক্তি নিশ্চিতদেরকে দেখতে হবে, তাদের হক প্রমাণ দিতে হবে। এরপর বলতে বলতে আল্লাহ বললেন, এবং তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। নামাজ পড়া, হজ, যাকাত এর মতোই ইবাদত হচ্ছে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এবং তাদের দেখভাল করা, এও বড় সেবা। এটা আজকে আমরা মুসলমানরা ভুলে গেছি। একজন প্রতিবেশী যদি বিপদে পড়ে যায়, তাকে কিভাবে আমরা বিপদে ফেলা যায়, এই চিন্তায় আমরা মুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল এমন বলেছেন, তোমরা যদি তোমাদের বসতবাড়ি, বাড়ির আশেপাশে কোনো জায়গাকে বিক্রি করো, আগে প্রতিবেশীকে বলতে বলছেন। আগে প্রতিবেশীকে বলো সে নেওয়ার সামর্থ্য আছে কিনা, সে এটা তার দেওয়ার শক্তি সামর্থ্য আছে কিনা। সে যদি না দেওয়ার মত করে, তাহলে তুমি অন্য জায়গায় বিক্রি করো। কিন্তু আগে প্রতিবেশীকে জানাই বলছে। কিন্তু আমরা কি করি, প্রতিবেশীর কষ্টের জন্য আরেকজন শত্রুর এখানে আমরা জমিটা দিয়ে দিই, এটা হয় কিনা? সব এরকম চলে। আমরা আবার সুরা মাওয়াতে বলছি না, মাও মানে কি, মানে ছোটখাটো বিষয় মানুষগুলোকে আমরা আঁকতে চাই না। লম্বা না ওষুধ কিংবা সামান্য প্রধান চাইতে গেছে একজন মানুষ, যে আমার একটু প্রধান নাই, আমি একটু আগুনটা কিন্তু আইতে পারবো, তুমি একটু প্রধানটা কিন্তু দাও তো, সেটা আমরা দেই না। কিংবা মানুষ এক্সট্রিম করবে যে ভাই আপনার নিষেধ একটু দেন তো, সেটা আমরা দেই না, অস্বীকৃতি করি। এই সমস্ত কাজগুলো যে আমরা করি, এরা হচ্ছে মাওনের অন্তর্ভুক্ত। এটা না জানার কারণে আমরা গুণাগার হবো। সঙ্গে তো আমি প্রতিবেশীকে আপনি যদি কিছু না দিতে পারে, তাকে সৎ উপদেশ দেওয়ার কথা আমার বলেছেন। নাও তাহলে তাকে সান্ত্বনা দেওয়ার কথা বলেছেন। আপনি দিতে পারেন নাই, তাই সান্ত্বনা দিলে তার রসুল বলবেন যে ভাই আমার দ্বারা সম্ভব হলো না। আল্লাহ রসুল বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে সুখী যার প্রতিবেশী সবচেয়ে বেশি ভালো। আমার প্রতিবেশী যদি খারাপ কিছু হয়, তাহলে খুব প্রতিষ্ঠিত হয়ে যায় এলাকায় থাকা এবং একসঙ্গে বসবাস করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার প্রতিবেশী আমাকে খুব অসুস্থ করতেছে। আল্লাহ রসুল বললেন, তুমি সবার পরে ধৈর্য ধারণ করো, তোমার সময়ের মধ্য দিয়ে না হয় প্রতিবেশী বিদায় দিবে, তুমি কল্যাণ অর্জিত করবে। সবার ধারণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন যে এক ব্যক্তি আল্লাহ রসুলকে গিয়ে নালিশ করলো এক প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেশী তাকে জানাচ্ছেন, প্রতিষ্ঠা করতেছে। তিনি একবার নয় তিনবার দিয়েছেন এবং নালিশ করেছেন। চতুর্থবারে আল্লাহ রসুল বললেন, কি সমস্যা? তোমার আসবাবপত্র যেগুলো তার পছন্দ হয় না, সেগুলো তুমি রাস্তায় নিয়ে রাখ। তিনি যখন তার আসবাবপত্র রাস্তায় নিয়ে রাখছে, মানুষজন বলাবলি করা শুরু করলো, কেন তুমি এগুলো নিয়ে আসছো? তো আমার প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে এগুলোর জন্য। যে প্রতিবেশী তার সাথে খারাপ আচরণ করতো, তিনি লজ্জিত হলেন, ব্যথিত হলেন এবং রাসূলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, হে প্রতিবেশী শুনো, তুমি লজ্জিত হওয়ার আগে আল্লাহ তোমার উপরে লজ্জিত হয়েছে এবং তোমাকে লাঞ্ছনা করেছে। এজন্য তুমি প্রতিবেশীর কাছে ক্ষমা চাও এবং তুমি ফিরে আসো এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। প্রতিবেশীর প্রতি যদি আমরা অতুষ্ট থাকে, তার ব্রেক করা এবং খালটা সহ্য না হয়, তাহলে বুঝতে হবে আপনিও চান না যে আল্লাহ আপনার উপরে বদনাম নাযিল করুন। কথা বুঝতে পারতেছেন?
প্রতিবেশীকে আপনাকে সহজের মতো সহজ ইবাদতের মতো আমাকে দেখতে হবে। আমরা তাও এটা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রতিবেশীকে কয়েছে হাসানা দিতে হবে। যদি আসলে ভাই আমার ইসলাম খরাব করে কিছু টাকা পয়সা দেয়, আমরা তাকে দেওয়া করতে চাই না। আমরা বলি অনেক মানুষ থেকে দেওয়া যায় কিনা, প্রচুরকে দিও না, দিলে টাকা পাওয়া যাবে না, খুব সমস্যা। আল্লাহ রাসূল বললেন, তুমি প্রতিবেশীকে টাকা দাও, সে যদি দিতে অভাব হয়, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। প্রথম তাকে তুমি মাফ করে দাও। আপনি কাউকে 500 কিংবা 1000 কিংবা 2000 টাকা দিয়েছেন, সে দিতে পারতেছে না, আপনি টাকাটা মাফ করে দিলেন, আপনার গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে রাসূলের জামানায় এমন হয়েছিল ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আপনি আল্লাহ রাস্তায় যদি দান করেন, আপনি 10 গুণ সওয়াব পাবেন। কয় গুণ? 10 গুণ। আর একজন মানুষকে যদি পরকে হাসানা দেন, হাও দিয়েছেন, তাহলে আপনি পাবেন 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়েছেন 18 গুণ সওয়াব। এখানে আমরা ব্যর্থ হয়ে গেছি। এই জায়গা থেকে কিন্তু আমার আত্মীয়তার হক সম্পর্কে আমরা সচেতন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার সন্তানকে তৈরি করলেন, আর সন্তানকে তৈরি করার পরে রহমান আল্লাহকে গিয়ে একটা রেগে আত্মা জানতে হল। তিনি জানতে বললেন সে বলল, হে আল্লাহ, আমার জায়গা এখানেই, কারণ দুনিয়াতে যে আপনি আমাকে পাঠাবেন, আমার আত্মীয়তার হক এবং আমার আত্মীয়তাকে বিচ্ছিন্ন করতেছে, তাহলে তারা যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আপনার এইসব ছাড়া আমার থাকার জায়গা নাই। আল্লাহ তাআলা মিনহুল মুকাররামাতুর রাহিম। রহিম দিয়ে আল্লাহ এভাবে ধরলো যে আপনি যে আমাকে পাঠাচ্ছেন এক আত্মা থেকে এক আত্মা তৈরি করেছেন, আত্মীয়তার সম্পর্ক, তো তারা যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে তো আমার থাকার জায়গা থাকবে না। তাহলে আপনার আমার জন্য জায়গা একটা, সেটা হচ্ছে আপনার এই জায়গায়। তখন বলবো আমি আসিল আমার মশালা ও আমার কথা। আল্লাহ বলেন, হে বিহিত, তুমি কি বুঝো না যে তোমার সাথে তোমার আত্মীয়তা সম্পর্ক রাখবে না, আত্মীয় কথা তোমাকে সে ছুঁড়ে ফেলে দিবে, আর আমি আল্লাহকে তার সাথে সম্পর্ক রাখবো? সে যখন তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবো। কি বুঝতে পারলেন? যদি আপনি দেখেন আত্মীয়তার সম্পর্কের সাথে আপনি বিচ্ছিন্নতা করেন, তাহলে আল্লাহ আমার সাথে কি করবে? আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। আমরা ভুলে গেছি, মা মারা গেছেন কিন্তু খালার সাথে কোনো সম্পর্ক নেই, মা মারা গেছেন নানার সাথে কোনো সম্পর্ক নেই, মা মারা গেছেন আমার আমার বাবা মারা গেছেন কিন্তু আমার উমুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তার আত্মীয় যে রক্ত সম্পর্কীয় রেহিমের যে আত্মীয় আছে, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কোনোদিন খবর নেই, আপনার কিছুই করলাম না। তাহলে আমি কতটা অসচেতন যে আল্লাহ আমার সাথে সম্পর্ক আছে কিনা। এই জন্য আবু দারদা, একজন আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষকে দেখলে আমার খুব হাসি পায়। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে দেখলে আমার খুব হাসি পায়। 1 নম্বরে দুনিয়া আকাঙ্ক্ষা ব্যক্তি, দুনিয়া আকাঙ্ক্ষী, দুনিয়া নিয়ে পাগল। তিনি বলেছেন যে দুনিয়া নিয়ে মস্ত পাগল হয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিগুলোকে দেখলে আমার হাসি পায়। কিন্তু সে বুঝে না যে মৃত্যু তার পিছনে হাঁটছে, মৃত্যু তাকে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধাওয়া দিচ্ছে। 1 নম্বর। 2 নম্বর উদাসীন ব্যক্তি, অথচ আল্লাহ তাআলা তার সম্বন্ধে উদাসীন নয়। উদাসীন কে?
সমাজে এমন মানুষ দেখা যায় সে দুনিয়া তৈরি করতেছি আল্লাহ বড় মানে একটাই শাস্তি দিবে দুনিয়ার মানুষটা দেখবে না ওরা কিনা এমন মানুষ নামাজ পড়ে দরকার নেই সমস্যা নেই মাপটা বসে মানে এমন উদাস ওই ভিতরে সামান্য একটু চিন্তা নেই যে আমার কি হতে পারে উদাসীন হয়ে গেছে এবং দুনিয়া মানে তার ভিতরে বড় কালের যে সামান্য ভয়টুকু নেই এই উদাসীন ব্যক্তি 3 নাম্বার তিনি বলেছেন যে যে ব্যক্তি গা ফুলিয়ে হাসে অথচ সে জানে না যে আল্লাহ তার উপরে খুশি আছেন না বেজার আছে শিশু মানুষ আছে না ওর চোখ দিয়ে চিন্তায় আসে না পানি আসে না ভাবনা চিন্তা নাই সে তার কবর নিয়ে কোনোদিন ভাবে না সে তার আখিরাত নিয়ে ভাবে না অথচ সে দুনিয়ার মস্ত কোনো খাওয়া দাওয়া ফুর্তি করো আর হাসি তামাশা রঙ্গমঞ্চ নিয়ে সে বেদাল আবু দাউদ এই জন্য বলেছেন যে 30 শ্রেণীর ব্যক্তিকে দেখলে আমার হাসি পায় অথচ তারা এমন ভাবে লঙ্ঘন করেছে আল্লাহ তাআলার বিধান এবং এমন গুনায় জর্জরিত যে তারা আখিরাতকে তাদের ভুলটাকে তারা বুঝতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 30 শ্রেণীর ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করে সকলে আল্লাহ আমিন এবং সম্মানিত হাজির সর্বোপরি যে কথাটি আমি বলি বারংবারই আমাদের আজকে গুনাহের কারণে আজকে আমরা নির্দিষ্ট সময় আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত কথা বলি ঠিক কিনা কারণ যে সময় আমাদের বৃষ্টির প্রয়োজন সেজন্য আমরা পাই না না বলার জন্যকে আল্লাহ তাই না আল্লাহ কোরআনে বলেছেন আমার আসব এখন মুসিবতে ফিল্লাহ বিসমিল্লাহ কখনো মুসিবত এবং সমস্যা আমি আল্লাহ নিজে দেই না সেটা তোমরা নিজেরা উপলব্ধি করে নিজেরা নিজেদের কৃত কর্মের জন্য কাপা আর তোমরা কেমন করো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম্মা সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে বলেছে যে বিপদে পড়লে বারংবার ডাকো আর যখন বিপদ চলে যায় তখন আল্লাহকে বলে দাও এটা করা যাবে কারণ আপনারা দেখছেন ফসলের টাকা না দেওয়ার কারণে দুর্ভিক্ষ ফসল তো আল্লাহ দিচ্ছেন সেখান থেকে কি আল্লাহকে দেওয়া যায় না আমরা দিই বৃষ্টির পানিতে আপনার শ্রম কম আপনার সবকিছু কম সেখান থেকে আপনাকে যে 10 ভাগের 1 ভাগ দিতে বলছি 10 মন ধান যে 1 মন ধান দিবে সেখান থেকে আমরা গাছা লাগিয়ে দিয়ে যাও পানি থেকে দিতে জীবন শেষ আবার সেখানে 20 ভাগের 1 ভাগ দিতে বলছেন আল্লাহ তো আপনার উপর জুলুম করেন নাই যে আপনি যখন পানি শেষ নিজে দিবেন তখন 20 ভাগের 1 ভাগ তখন আপনাকে কতটুকু স্যাক্রিফাইস করা হলো আর যখন আল্লাহ নিজে আসমান থেকে পানি বর্ষণ করে আপনার বছর ভরাবেন তখন আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে বলছে এখন সহিহ বুখারীতে হাদিসটি বলে শেষ করে সংক্ষিপ্ত সময় যে এক ব্যক্তি দেখতেছেন যে আসমান থেকে গড়গড় করে পানি আসতেছে তিনি কি করলেন ওয়াদাল দিয়ে তার জমিতে আয়না কেটে দিচ্ছেন আর তার ফসল ভরপুর পানি হয়ে যাচ্ছে মানুষজন বললেন যে ভাই শুধু এটা নয় তাকে নাম ধরে উল্লেখ করা বলা হয়েছে যে উমুক তুমি তোমার জমিতে আসো এবং তুমি আয়গুলো কর্তন করো সে যখন আসছে আসমান থেকে কৃষির মতো পানি নোলা তার জমিনে পানি ঢুকেছে পানি যখন পরে ভরপুর তার ফসল হয়ে গেছে মানুষ তো অভাব হয়ে গেছে সেই ওখানে তাদের কাহিনীটা তো তিনি বললেন যে তুমি কি এমন আমার করো তোমার জমিনে ফসল হচ্ছে এমন ফসল কি আমি আমার যে ফসল আসে এটা উৎপাদন হয় সেখান থেকে আমি একবার আমার জন্য রাখুন একবার ফসলের জন্য আর একবার আল্লাহ খানে আমি ব্যয় করি সুবহানাল্লাহ আজকে যদি আমরা দিতাম ফসল দিতাম আল্লাহ রাস্তায় ব্যয় করতাম ইসলামের নির্দেশনা মতো তাহলে অবশ্যই আমরা নির্দিষ্ট সময় আল্লাহ প্রয়োজনে যে আমাদের সৃষ্টি রয়েছে সেটা আমরা পাইতাম যাই হোক আমরা তোবা করে ফিরে আসি আল্লাহ তাআলার কাছে নিজের কৃতজ্ঞতা যত ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটুকু প্রয়োজন আমাদের জন্য যতটুকু কৃষির পানি প্রয়োজন ততটুকু যেন দান করে সকল আল্লাহু আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম